তোমাকে অনেক আমাদের কপালে যা লেখা ছিল ঠিক তাই হয়েছে স্বামী। তাই বলছি ভালো একটি জ্যোতিষী দেখিয়ে আমার গোনাপড়া করে দেখুন স্বামী, আমার গর্ভে কোনো সন্তান আদি আছে কিনা। ঠিক আছে সনেকা, আমি অত তাই মনে মনে ভাবছি সনেকা, ভালো একটি জ্যোতিষ দেখে গোনা পড়া করে দেখবো তোমার গর্ভে কোনো সন্তান আদি আছে কি না। সনেকা হ্যাঁ স্বামী, তুমি এই তুমি তাই মুহূর্তে করো। অন্তঃপুরে চলে যাও, দেখি আমি কোনো ব্যবস্থা করতে পারি কি না। সনেকা ঠিক আছে স্বামী, আমি তাই করছি, আমি তাই করছি। ঠিক আছে আমি তাই সনেকা, করছি। এখানে কোনো ভালো জ্যোতিষ পাওয়া যায়? তার নাম কোথায়? হে জ্যোতিষ মোহন, দেখেছেন শাশ্বতবান? হ্যাঁ আমি তোমায় ডেকেছি জ্যোতিষ মোহন। আমার কেন শুরু করছো? আমি তোমায় ডেকেছি, হ্যাঁ তোমাকে গোনা পড়া করে দিতে হবে। বেশ, কার গণনা করবো? আমার ওই স্ত্রীর গর্ভে ওই কোনো সন্তান আদি আছে কিনা সে তোমাকে গোনা পড়া করে দিতে হবে। তোমার গর্বে কোনো সন্তান আমাদের আছে কিনা? আবার পেটে কেন? আবার ওই স্ত্রীর গর্ভে ওই কোনো সন্তান আদি আছে কিনা সে তোমাকে গোনা পড়া করে দিতে হবে। বেশ, তাহলে যে একটু ফর্মুলা হয় বলো। যেমন মুরগির গো লালি লালি, আরে কাকে খেতে হবে ডলি। এসব কি মানুষের খাদ্য ব্রাহ্মণ? হ্যাঁ। ভালো করে তুমি গোনা পড়া করে রাখো, আমার ওই স্ত্রীর গর্ভে ওই কোনো সন্তান আদি আছে কিনা। পেয়েছি পেয়েছি কি পেয়েছ ব্রাহ্মণ? একেবারে পেয়ে গেছি। তোমার স্ত্রীর গর্ভে একটি পুত্র সন্তান হবে, কিন্তু কিন্তু কি ব্রাহ্মণ? তার নাম রাখতে